হচ্ছে শ্রীপর্ণা। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে, অ্যাডাল্ট হয়ে গেছি গাইস, অ্যাডাল্ট হয়ে গেছি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, নিউ চ্যানেল। চ্যানেলের নাম এখনো ঠিক হয়নি, কিন্তু চ্যানেলের নাম দিয়েছি। আগের চ্যানেলটা ওটা আমরা বন্ধ করছি কিছু কারণের জন্য। এটা নতুন চ্যানেল খুলছে নতুন বন্ধুদের সাথে, তো দেখতে থাকো অবশ্যই। এখন আমরা দুজন ব্লগ করছি, কিন্তু এরপরে আরো অনেকজন আসবে, তখন একটু বেশি মজা হবে ব্যাপারটা। এই প্রথমবার ঘুরতে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ওটা সাসপেন্স প্রকাশ্য। রাইট। আমরা বলেছিলাম যে আমরা যাচ্ছি, ফাইনালি আমরা চলে এসেছি। নিয়ে যাবে আমাদের, নিয়ে যাবে। সেই হচ্ছে মেন উদ্দেশ্য, সে এখনো এসে উদ্ধার করতে পারেনি। বাকি দুজন আমরা এতদিন পর আমাদের ট্রিপ, আমার চারবার ক্যান্সেল হওয়ার পর এটা ফাইনালি অ্যাডাল্ট হয়ে গেছি, মানতে হবে। পিছনে ওর জন্য তোর মা বসে আছে অ্যাডাল্ট হয়ে, ওটা কি অ্যাডাল্ট হয়ে গেছে? मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আমরা অ্যাডাল্ট হয়ে গাইস আমি অ্যাডাল্ট চাইছি আমাদের মানে আমার সাইজে কি তাই বলবো, ওকে বলবে না, ওকে বলবে বলে দাও তোমরা খুলে আমাদের আজকে মেন সো গাইস আমরা এখন নেমে পড়লাম কোন্নগর স্টেশনে। এখানে আমরা এখান থেকে এবার যাব হচ্ছে টোটো ধরবো, টোটো ধরে আমরা যাব দিদিভাইয়ের বাড়িতে ডাইরেক্ট। তো এখানে আমি আছি, শ্রীপর্ণা আছে, শ্রীগীতা আছে, শ্রিয়া, সম্পূর্ণা, সায়ুরী, সবাই মিলে এবার যাব। সো গাইস দেখতে থাকো আমাদের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টোটোতে উঠে। সো লেটস গো। আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আমরা এখন কোথায় যাচ্ছি? এটা কি টোটো না ভট ভটি বুঝতে পারছি না। আরে ভট আবার পেটি ছিল না। ভট ঢোকা চলে দিস না। দে আমরা দুজন মিলে যাচ্ছি এখন। গাইস আমি চিড়ে চাপটা হচ্ছে, বুঝতে পারছেন? গাইস তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই তো করে দিই, দিদিভাই এখন রান্না করছে, খাবার টাবার খাচ্ছে। তো আমরা এখন দিদিভাই স্কুলে একরকম, বাড়িতে একরকম। স্কুলে মনে হয় যেন খুব কঠিন, বাড়িতে খুব ভালো। একদিন একটা বাচ্চাকে এমন প্রোগ্রাম নিজে ভয় পেয়ে গেলাম। তো তারপর এখানে তো সম্পূর্ণ গাইস, এটা কি তো তারপর আমরা অনেকভাবে রিলস করার চেষ্টা করছিলাম। বাড়ি থেকে অনেকগুলো রিলস দেখে গেছিলাম আমরা ওখানে গিয়ে করব বলে, বাট তোমরা দেখতেই পাচ্ছ আমরা বারবার ফেল হয়ে যাচ্ছি। কিন্তু অবশেষে আমরা করেছি, সেগুলো ইনস্টাগ্রামে আপলোড করা আছে, তোমরা পারলে দেখে নিও। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কেমন পাগলামি করছি। তো তারপর ম্যাম আমাদের জন্য পোলাও, চিকেন নিজের হাতে রান্না করেছিল আমরা যাব বলে। তো আমরা খেয়ে নিয়ে আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। সো দেখতে থাকো। তো গাইস তো এখন আমরা যাচ্ছি কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আমার সাথে আছে শ্রীগীতা, সায়ুরী, কোথায় গেল সায়ুরী, আর এইদিকে আছে শ্রীপর্ণা, শ্রিয়া, তিনটে মাথা গাইস দেখতে পাচ্ছ। তো আমরা হাঁটছি, তো হেঁটেই যাচ্ছি গাইস, বাম বলে মস্তি মে দুটো গান করেছেন। পড়ে যাস না ব্যাস, আমরা যাচ্ছি মিলামাত জিন্দগি মে মौज मस्ती नहीं रुकनी चाहिए। হ্যাঁ, তো আবার দেখা হচ্ছে। अरे ना वो डायलॉग की ছিল कि बकचोदी एक बीमारी है और जब तक बुढ़ापा नहीं आता ये बीमारी जानी नहीं चाहिए। তো আবার দেখা হচ্ছে বাগান বাড়িতে গিয়ে, যদি আমরা খুঁজে পাই তো। আমরা পুরো রাস্তা হারিয়ে গেছি। তো দেখা হচ্ছে বাগান বাড়িতে গিয়ে। লেটস সি। A few moments later. তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে খুঁজে পেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা। তো এখানে আমরা সবাই এখন এন্ট্রি নিচ্ছি, ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে অনেক মজা হয়েছে গাইস, তোমরা দেখতেই পাবে কতটা মজা করেছি আমরা ভেতরে ঢুকে। তো দেখতে থাকো আমাদের ব্লগটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কোন্নগরে যে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে সেটা আমি জানতাম না, আমার জানা ছিল না আগে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ শ্রিয়াকে, আমাদের গাইড, আগে হেঁটে চলে যাচ্ছে। তারপর আমরা সবাই ঢুকলাম ভেতরে ঢুকে অনেক ফটো সেশন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার আর শ্রীগীতার টাইটানিক পোজ। তারপর আমরা আউটডোরে অনেক কিছু শ্যুট করবো ভেবেছিলাম, বাট এই ওয়াকা ওয়াকা সংটা এখানে খুব ভালো মানতো, সেই জন্য শ্যুট করছিলাম, কিন্তু তাও দেখো ভুল হয়ে গেল কেমন আমাদের। তো মাঝখানে শ্যুট করতে গিয়ে আমার এবার ফোনটা ধবাস করে পড়ে গিয়ে স্ক্র্যাচও পড়ে গেল ওপরের স্ক্রিনটাতে। তো গাইস এত কিছুর পরে শেষমেশ আমরা বাড়ি ফিরছি। তো শ্রীপর্ণা, সম্পূর্ণা আগেই চলে যাবে, শ্রিয়া অনেকক্ষণ আগেই চলে গেছে। তো আমি, শ্রীগীতার, সায়ুরী থেকে গেছি। আমরা এখন একটু ঘুরতে যাবো, দিদিভাইয়ের সঙ্গে একটা ঘাটে গিয়ে বসবো। তো দেখতেই পাচ্ছ ওরা হেঁটে চলে যাচ্ছে। তো
আমরা কিছুক্ষণ পর ওই 6:30 নাগাদ যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরে বাড়ি ফিরবো আমি আর সৃগিতা মিলে। আর সায়রি হিনমটরেই নেমে যাবে, তো দেখতে থাকো। তো আমরা তিনজন একটু ঘাটে গিয়ে বসলাম, তো বেশিক্ষণ বসিনি, 5-10 মিনিট। তারপর আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ বাড়ি যাওয়ারও তাড়া ছিল আমাদের। তো আস্তে আস্তে আমরা সবাই বাড়ি চলে যাব। তো তারপর দিদিভাই আমাদের তিনজনকে টোটোতে তুলে দিয়েছিল। তো আমরা সেখান থেকে কোন্নগর স্টেশনে ট্রেনে উঠে আমরা বাড়ি চলে যাচ্ছি। সায়রি নেমে যাবে হিনমটরে, শেষমেশ আমি আর সৃগিতা মিলে যাব হচ্ছে উত্তরপাড়াতে নেমে আমরা একটু ফুচকা টুচকা খাবো, তারপর আমরা ব্লগটা এন্ড করে বাড়ি ফিরবো। তো হিনমটরে সায়রি নেমে যাওয়ার পর আমি আর সৃগিতা মিলে নেমে পড়লাম উত্তরপাড়া স্টেশনে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে। এখন আমি আর সৃগিতা আলটিমেটলি উত্তরপাড়া স্টেশনে এসে পৌঁছেছি। আরে দাঁড়া না রে, বাকিরা তো নেমে গেছে, সায়রি হিনমটরে নেমে গেছে, আমি আর সৃগিতা একটু বসে পড়েছি, আর পারছি না, দুজনের পায়ের অবস্থা খুবই খারাপ। তো একটু পরে আমরা বাড়ি যাচ্ছি। তো একটু ফুচকা টুচকা খাবো, তারপর আমরা বাড়ি যাবো। একদম আমরা এখন ঘুরছি। তো গাইস, এই ছিল আজকে আমাদের ব্লগ। তো আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পারলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে, তো দেখতে থাকো। আমরা সবাই মিলে এই নতুন ব্লগ চ্যানেলটি খুললাম, তোমরা আমাদের এভাবে সাপোর্ট করতে থাকো আর আশীর্বাদ করতে থাকো। তো দেখা হচ্ছে আবার পরে একটি ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো।